আমরা মেয়েরা খুবই অসহায়। কেন বলছি কথাটা? একটু ভাবেন, চিন্তা করেন যে আমাদের যদি মনে করেন বিয়ে হয়ে যায়, বিয়ের পরে শ্বশুরবাড়ির লোক যখন প্রেশার দেয়, সেই কথাগুলো কিন্তু আমরা মাদের বাড়ি বলতে পারি না, বাবাদের কাছে বলতে পারি না। কারণ একটাই, তারা যদি জানে যে তার মেয়ে কষ্টে আছে, তারা হয়তো সুখে থাকতে পারবে না। এই কথা ভেবে হয়তো বলা হয় না। আবার কিছু কিছু মেয়ে আছে যে তাদের স্বামীরা ভাবে যে তার মেয়ে বুঝি বিয়ে দিয়ে দিচ্ছে, তার বাপ মা দায়িত্ব তো শেষ হয়ে যায় নাই, সেও দায়িত্ব পালন করবে। স্বামী এটা ভাবে, আর বাপ মা ভাবে যে বিয়ে দিয়ে দিয়েছি মেয়েকে, মেয়ের দায়িত্ব সম্পূর্ণ জামাইয়ের। এইভাবে একটা মেয়ের জীবন কিন্তু মাঝখানে ঝুলে থাকে। সেই মেয়েটা না পারে বাবার বাড়ির দিকে কথা বলতে, না পারে শ্বশুর বাড়ির দিকে কথা বলতে। আমাদের মতন মেয়েদের, যারা নির্ভরশীল না কোনো মানে আপনার কোনো কর্মের মধ্যে জড়িত নাই, তাদের জীবনের যে কষ্ট বা কাহিনীগুলা, এগুলো আসলে বলতে গেলেই মনের কাছে খারাপ লাগে বা নিজেরই কান্না পায়, এমন একটা কাহিনী। কারণ আপনি যদি 5টা মেয়ের সাথে মিশেন, 5 জনের জীবনের কাহিনী 5 রকম। আমরা মেয়েরা যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসি, তখন আমরা কিন্তু একরকম থাকি। শ্বশুরবাড়ির মানুষের অত্যাচারে, তাদের কথাবার্তার ধরনে আমরা কিন্তু চেঞ্জ হয়ে যাই। আমরা কিন্তু আগের মতন আর থাকি না। কিন্তু সবাই পরে বলে যে তুমি চেঞ্জ হয়ে গেছো, তুমি আগের মতো নেই। কিন্তু আসলে তো এরকম না, ছিলাম না আমরা। আপনি কাদা মাটি যখন নরম থাকবে, যখন তখন যা ইচ্ছা বানাতে পারবেন। সেই মাটিটাই যদি শক্ত হয়ে যায়, তখন কিন্তু সেটাতে আর কোনোভাবেই সম্ভব হয় না কোনো কিছু বানানো। তেমন আমরা মানুষটাও ঠিক সেরকম। আমরা যদি কোনো কিছু ভাবি যে এই জিনিসটা করব, ঠিক করতে পারি। কিন্তু কেউ যদি আমাদের কাজে বাধা দেয়, কিংবা আমাদের চলাফেরায় তারা বাধাগ্রস্ত সৃষ্টি করে এবং আমাদের অনুরূপে দোষ সৃষ্টি করে যে তুমি এই কাজটা করছো কেন, এই কাজটা দোষ করো না, এই কাজটা করছো কেন, এই কাজটা করো না, আমাদের প্রতিটা কাজে পদক্ষেপে ভুল ধরে, তখন কিন্তু আমাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। তখন আমরা এমনিতেই মানুষের সাথে খারাপ ব্যবহার করব। আমাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, আমাদের ঠিক মতন কোনো কিছু না দেয়, তখন আস্তে আস্তে খারাপ দেখতে 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 আমরাও কিন্তু একসময় খারাপ হয়ে যাব। কথায় আছে যে নিজের ছায়াকেও যদি তুমি নিজে লাথি দাও, নিজের ছায়াকেও যদি তুমি নিজে লাথি দাও, সেই ছায়া উল্টে তোমাকে লাথি দিবে। এই কথাটা কেউ বুঝতেই চায় না। আমাদের মতন মেয়েরা যারা আছে, তারা বাপের বাড়ি থেকে আলহামদুলিল্লাহ ভালো শিক্ষা নিয়ে আসে শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ি এসেই সবার সামনে খারাপ হয়ে যায়। কারণ একটাই, তারা যে আমাদের সাথে খারাপ ব্যবহারগুলো করে বা তারা যে আমাদের সাথে খারাপ আচরণগুলো করে, সেগুলো যে আমরা দেখে শিখেছি, এইগুলো তারা বিশ্বাসই করতে চায় না। আর থাকলো মহামান্য স্বামী, সেই স্বামী তো আমাদের কোনো কথাই বিশ্বাস করবে না। ফ্যামিলি কিন্তু একটা মেয়েকে সে নিয়ে এসেছে হাতে করে, সে মেয়ের কথাবার্তা বা সব কিছু তো তার দায়িত্ব যে সেই মেয়েকে বুঝিয়ে শুনিয়ে রাখা এবং সেই মেয়ের পাশে থাকা। এটা কয়জনই বা করে বলেন?